মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি যা আল্লাহর কথা কও, তুমি যাইছো তোমার আব্বা আব্দুল্লাহ, তোমার আম্মা আমেনা, তোমার দাদা আব্দুল মুত্তালিব, তার কারণে না তুমি দুনিয়াতে আইছো। তোমার আব্বা আছে, আম্মা আছে, তোমার আবার জিফুত আছে। মুহাম্মদ, তুমি যে খালি আল্লাহ আল্লাহ করো, আমরা জানতাম মনটায় কয় আল্লাহর আব্বা কেডা আম্মা কেডা। নাউজুবিল্লাহ কইতেন না? আমরা তো কেউ কোনো কাজ মানতে পারছি না। তো আল্লাহ যেহেতু আছে অবশ্যই তো আবার বাবা ফাহনের কথা। এবার আব্বাটা কেডা? আব্বাটার নাম কও, আম্মা কও, আম্মা কেডা? আচ্ছা, এরপরে আরো কথা আছে। আব্বা আম্মার নাম তো কইবা কইবা, এবার জিফুত কাটে এটাও কইবা। এবার মরে গেলে গা আল্লাহ হিদাটি হাই যখন লাগতো না, বাতি জ্বালান লাগবো তো একজন একজন, এবার জিফুত কাটে এটাও কইবা। নবীজি কয়, আরে কত কথা শুনছি, এইরকম অসুখ প্রশ্ন তো শুনছিল, জানি কি তারে কইল এটা? আব্বা কেডা আল্লাহ আর আম্মা কেডা, এটা কি তা কইতাম? নবীজি চুপ করে, সুবহানাল্লাহ কয় না দেয়? নবীজি চুপ মেরে বসে আছেন। কি কইতাম ইয়া, কি কইয়ালাই? নবীজি কথা কয় না, চুপ মেরে বসে আছেন, আল্লাহর কাছে সাহায্য চাইতে আছে। ডাক দেখো, আল্লাহ আল্লাহ, কত প্রশ্ন তেমনি আমারে করছে, কত জ্বালান আমারে জ্বালাইছে। আমার রাস্তার ভিতরে আমার আফন চাচিয়ে কাটা বিছাইছে, আমি তো তোমার একবারও ডাক দিছি না। আমি যা বন্ধায় ধরে তা করো, আমি তো জীবনে তোমার কাছে এই চাচির ব্যাপারে বিচার দিছি না। তারা আমার উডান নারী বুড়ি আমার মাথার উপরে না সাফাই দিছে। আমি সাজদার ভিতরে গিয়া রইছি, তোমার চরম পরম দুশ্মন আবু জেহেলে দেখছে আমি সাজদাত আছি। এবার ফলাফানটা ডাক দিয়ে আমার পিছে লাগাই দিছে। এবার ডাক দিয়া কইছে, মোহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ কয় না? এবার আর মাথার ভিতরে ফোসা নারী বুড়ি দিতে পারবি নি? এবার সব সেটা সেটা আনন্দ পাইছে, কয় হ পারাম। সব আন্না নবীর মাথায় দিছে। বড় উঠেন নারী বুড়ি সাফাটা নবী সহ্য করতে পারছে না, আত্রি সরাই গেছে, পা গুলা সরাই গেছে। ওনার সেনা মুবারক ওই জমিনের সাথে লেগে গেছে, হাত পা ছুটতেছে। উঠের বুড়ির না, নারী বুড়ির উপরতল থেকে মাথা উঠাইতে পারে না। একটা বুড়া বেরিয়ে দেখছে আল্লাহ নবী এমনি হাত পাও ছুটতে আছে, দৌড় দিয়া গিয়া ঘরের ভিতরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর আদরের কন্যা, ডাক দেয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, আবু জেহেলে ফলাফাইন লইয়া মাথার উপরে উডেন নারী বুড়ি দিয়া তোর আব্বারে মাইরা লাইতে আছে, তুই জলদি করে যা। ফাতেমা ছোট মানুষ, আব্বার লাগিয়া বড় টান, টানের একটা কারণও আছে। সব জিয়াদ বড় হয়ে গেছে গা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা থাকতে ফাতেমা আম্মা জান খাদিজা যখন ইন্তেকাল করে, ফাতেমা ছিল ছোট্ট মেয়ে। ফাতেমায় কান্দার কয়, আব্বা আম্মা দিনাই, কে আমারে ঘুম পাড়াবে, কে আমারে কে আমাকে গোসল করাবে, কে আমারে পায়ের উপরে দুল খাওয়াইয়া গাওয়াইয়া ঘুম পাড়াবে, কে আমারে লোকমা দিয়া খাওয়াবে, চুলের ভিতরে তোল দিয়ে কে লাল ফিতা বেঁধে দেবে। নবীজি কান্দার কয়, ফাতেমা গো, তোর আম্মা নাই কি হইছে? আজকে থেকে আমি তোর আম্মা, আমি তোর আম্মা। আমি তোর আব্বা, আমি তোর আব্বা। নবীজি নিজের হাতে ফাতেমাকে গোসল করাইতেন, লোকমা দিয়া খাওয়াই দিতেন, পায়ের উপরে শোয়াইয়া দুল পাড়াইয়া ঘুম পাড়াইতেন, নবীর বুকের ভিতরে রাইখা ফাতেমারে ঘুম পাড়াইতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ফাতেমা হইছে হুবহু নবীজির মতো, চেহারাটাও নবীর মতো, আদাটাও নবীর মতো, হাসিটাও নবীর মতো, স্বভাব চরিত্র পাইছে নবীর মতো। মানুষ জিগায় কারণটা কিতা? কারণটা হইল ফাতেমায় বড় হইছে নবীর বুকের নবুয়তের উমরা লইয়া। বলো সুবহানাল্লাহ। নবীর বুকটার ভিতরে শুইয়া শুইয়া ফাতেমায় বড় হইছে, নবুয়তের উমরা সবটা ফাতেমায় পাইছে, কোনো মেয়ে পাইছে না। রুকেয়া, জয়নব, কুলসুম কেউ এই নবীর উমরা পাইছে না, বুকের গরমটা পাইছে না। পাইছে কারা?
বা কথা কেন ফাইসে কেন? বাপের লাগে বড় মায়া, ছুটতে মায়ার মাইয়াদের দেখবেন আব্বার লাগে বড় টান থাকে, আব্বার দাড়ি দিয়ে আশ্রয় দেয়, চুলের ভিতরে তেল দিয়া দেয়, আব্বার লাগে বড় টান। ফাতেমা যখন শুনছে কাবাগরের কেনারে বাপের মাথার উপরে দাড়ি বুড়ি দিয়া রাখছে, ফাতেমা উঠতে দিছে দু, ছোট মানুষ এত বড় নাড়ি বুড়ি সরাইতে পারে না, টাইনা টাইনা একটু একটু করে ফসা নাড়ি বুড়ি গুলা কোনো মতে সরাইছে। সরানোর পরে নবীজি উঠছে, নবীজির মাথা মুবারক, চুল মুবারক, দাড়ি মুবারক সবগুলা বাইয়া বাইয়া মরক্ত আর গোবর সেনা পড়তে আছে। ফাতেমায় দৌড়া দৌড়া নবীজিরে জমজম কুয়ার কিনারে নিছে, কুশ করে কইরা ফানি দিয়ে আব্বার গোবরটি ধুইয়া দেয়, কান্দার কয় আব্বা আপনি কি এত খারাপ মানুষ? মক্কার মানুষগুলা কেন বারবার আপনাকে মেরে ফেলতে চায়? আপনি এত খারাপ মানুষ, আপনি কি অন্যায় করছেন? আপনি তো খেয়াল করে দেখি আপনি আমানতের খেয়ানত করেন না, আপনি কখনো ওয়াদা খেলাপ করেন না। কোন গরিব মানুষ আপনার ঘরের দরজায় এসে খালি হাতে ফেরত যায় না। কোন মানুষকে আপনি একটা ধমক দেন না, কষ্ট দেন না, গালি গালাজ করেন না, কেন বারবার আপনারে মেরে ফেলতে চায়? আবু জাহেল আগে সাদ্দর দিয়ে আপনার গলার ভিতরে ফেস দিছে, সাসিয়াই দাদি আপনার রাস্তার ভিতরে কাটা বিছাই রাখে, আপনারে মারার জন্য উঠেন নারী বুড়িগুলা চাপাই দেয়। আপনার অন্যায় ডাকিতে অপরাধ রাখি, নিশ্চয়ই আপনি খারাপ মানুষ। নবীজির গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে। ফাতেমায় কয় আব্বা আপনি কি খারাপ মানুষ? নবী কি যে নবীজি কয় হ, আমার একটা দোষ আছে গো ফাতেমা, আমার একটা দোষ আছে, যেই জন্য মক্কার মানুষগুলো মেরে ফেলতে চায়। কয় দোষটা কি? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার একটা বড় দোষ আছে, ওই আসমান জমিনের যিনি মালিক ওই আল্লাহর আমি আল্লাহ হিসেবে মাইনা নিছি, ঠিক কিনা? এটা আমার অপরাধ। তারা 360 দেবদেবীর পূজা করে আর আমি এক আল্লাহর কথা কই। এই অপরাধের কারণে আমি বড় দোষী গো ফাতেমা, এই জন্য তারা আমারে মেরে ফেলতে চায়। ফাতেমা রাত দইরা দইরা এই গোবর সানাডি ধুইয়া নবীজি হাঁটতে হাঁটতে বাড়িতে যায়। এই কাফেরেরা আইয়া কয় মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ, সবারে তো একজন আব্বা আম্মা থাহে। আমি আবু জেহেলেরও তো আছে, আবু লাহাবের আছে, তোমারও তো আছে। এবার তুমি কও, তুমি যে এক আল্লাহর কথা কও, এই আল্লাহর আব্বা কেডা, আম্মা কেডা, জি কেডা, ফুত কেডা, তুমি কুদুর আমরারে শোনাই দাও। এবার যখন নবী চুপ মেরে আছেন, আল্লাহ দেখে নাকি দেখে না? আল্লাহ সাহায্য চাইছে কার কাছে? আমার কথা, এই নবীজি সাহায্য চাইছে কার কাছে? নবীজি আল্লাহরে ডাক দিয়া মনে মনে আল্লাহ, ও তারা যে আমার এটা জিগাইল, কিতা কইতাম? সুবহানাল্লাহ নাকি রে, কিতা কইতাম, কিতা কি কথাই রে? আমি তো জানি আপনি কি আল্লাহ। অসুখের দলে যে জিগা আব্বা কারা আম্মা কারা, আমি কিতা কইতাম? আল্লাহ যে নবীজি যখন আল্লাহরে ডাক দিছে, আল্লাহ শুনেনিও না কথা, মানে শুনেনি। কাফেরেরা যে বেদ দিয়ে নবীজিরে ধরে রাখছে, আল্লাহ দেখেনি? আল্লাহ তো সব দেখতে আছে, শুনতে আছে। আল্লাহ জিবরাইল ডাক দিয়ে জিবরাইল করে আল্লাহ আমি দেখে আমার নবীজিরে তারা প্রশ্ন করে আটকাই লাইছে, তেহানো বইয়া রয়েছে। হেন আল্লাহ আপনি না কইলে আমি যাই কেমনে? আপনি কোন কইলে তো ফাইয়া কোন, আপনি খালি কইতে দেরি, আমি যাইতে দেরি আছে। আর আমার জিবরাইল আপনি যেই ক্ষমতা, কথা কি কইলে এটা জিবরাইল আল্লাহ এমন ক্ষমতা দিছে, পৃথিবীর উত্তর মাথাটা খেরুইয়া জিবরাইল যদি দহিন মাথার যাইতে চায়, বালা করে সরাইয়া একটা কাইট দিলে সীমানার বাইরে গিয়া পাও পড়ে। আর আসতে কোন সুবহানাল্লাহ, মনে যেমন তারাও তো এরকমই, আপনারও কি এরকম? জিবরাইলে পৃথিবীর উত্তর মাথাটা খেরুইয়া কাইট দিলে
দহিন ফাইল যাওয়ানের লেগিয়া সীমানার বাইরে গিয়া কাইট পরে এই জায়গাটা সুবহানাল্লাহ কইতেন কইসলাম আর কি সুবহানাল্লাহ দি ফুজি বেন্দা বুঝা দিছে ফটলা বেন্দা পরে কামলা গাইব সুবহানাল্লাহ কর এই জিব্রাইল আরো কথা আছে তো এই 10 ভাইয়ে মিল্লা ইউসুফ নবীরে কুয়ার মুহূর্তে ছাইড়া দিছে সুবহানাল্লাহ না দিয়ে কুয়ার মুহূর্তে ছাইড়া দিছে পরে আল্লাহ দেখেনিও আল্লাহ দেখেনি ছাইড়া দিছে তো হইলে কুয়ার তলার যাইতে যাইতে আধা ঘন্টার মতো সময় লাগবো কতক্ষণ লাগবো সেকেন্ডের ভিতরে ছুট করে ফেলে দিত না আর মাশাআল্লাহ নবী রাসূলরা তো রুবিনা থাকে না তারপরে মাশাআল্লাহ স্বাস্থ্য মাস্তে ভালা তখন ইউসুফ নবীর যখন কুয়ার মুহে দিয়ে ছাইড়া দিছে তখন তলার যাইতে কতক্ষণ লাগবো চোখের ফলকে তো ফুটে যাবো কা যাইবনিও আল্লাহ জিব্রাইল করে আল্লাহ আমি তো এখনো তা আমার ইউসুফ নবীরে যে 10 ভাইয়ে মিল্লা কুয়ার ভিতরে ছাইড়া দিল কুয়ার ভিতরে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে কাদামাটা থাকতে পারে গ্লাস ভাঙ্গা থাকতে পারে আমার নবীও যদি কষ্ট পায় তুই একটা কাম কর তারা ছাইড়া দিছে তুই দৌড় দিয়া গিয়া তাড়াতাড়ি আমার ইউসুফ নবীরে কুল হলো সুবহানাল্লাহ কেন চিনি বুঝি কথা হেগুল দিয়া ছাইড়া দিছে আর আল্লাহ গিয়া কইয়া বাইয়া ফাড়াইতে আছে তো আইতে টাইম লাগতো না আবার যদি জামো পড়ে এটা টেনশন নিও মাত্র হেইফারও গাড়িটা আইয়া সারছে আর ভিতরে রেল গাড়ি আইয়া পড়ছে তো এই জায়গাটাতে আবার কতক্ষণ টাইম খাইয়া লাইনি এটা কিতা করো না হয় আল্লাহ যখন ডাক দেয়া কয় জিবরাইল জলদি করো তাড়াতাড়ি যাও আমার ইউসুফ নবী পানিতে পড়ার আগে কোলে নিয়ে নাও জিবরাইলে মুচকে হাসি দিয়া কয় আল্লাহ টেনশন করেন না ইউসুফ নবী আমার কোলেই আছে এটার নাম বলে জিবরাইল নবীজি আল্লাহর লগে কথা কয় যে আল্লাহ তারা দিকে আপনার আব্বা কেডা আম্মা কেডা আপনার জিফু তাইত কেডা এটি কইতাম আমি কিতা করতাম আল্লাহ কয় আমার কাছে না কইবা যা কোনের দামি না কয়াম কোরআনুল কারীম আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাল মুহসিনিন যারা আল্লাহর কাছে চায় আল্লাহ তারারে দেয় নাকি দেয় না অদনি আস্তাজিব লাকুম বান্দারে তুই ডাকটা দে ডাকটা দিতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি সুবহানাল্লাহ কয় না ওয়াল্লাযীনা জাহাদু ফিনা যারা চেষ্টা করে আল্লাহর পথে লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ সহজ করে দেয় এখন নবীজি ডাক দিছে কারে কারে ডাক দিছে কইছে আল্লাহ তারা যে প্রশ্ন করলো আমি কিতা কইতাম আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল তুই দৌড় দিয়া যা আমার নবী কিচ্ছু কোনের আগে তুই গিয়া শিখাই দে এবার জিবরাইল নবীর কানের কাছে আইয়া বইয়া গেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন নবী গো আপনি কি আল্লাহর কাছে কিছু কইসলেননি ওহ কইসলাম তারা দি জিগায় আল্লাহ রাব্বা কেডা আম্মা কেডা এইটা না আল্লাহরে কইসলাম কিতা কইতাম কয় আল্লাহ তো জবাব দিয়া ফাড়াইছে কয় কিতা কইছে আল্লাহ কয় কুল আপনি বলে দেন কয় কিতা কইতাম কয় হুয়াল্লাহু আহাদ সুবহানাল্লাহ কে লাগে দোয়া করে গাউন দিত এরকম একটা জায়গার মধ্যে সুবহানাল্লাহ কইয়া লইয়া পড়বেন এটা আবার কইয়া দেওয়ার লাগে সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ কর তারা ওই আনপাস কইরা কয় না মনে করে হুজুরে নিয়ে আবার রাগ হয় বেয়াদবি নিয়ে যায় যে হুজুরে কোন এর আগে সুবহানাল্লাহ কই কেমনে এর লেগে জাগাইলো তারা কয় না হুজুরের লেগে অপেক্ষা করে মাশাআল্লাহ আদব কাজ সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ জাগাইলে আমার লেগে দেরি করেন না মনে থাকবে নি কথা কি কষ্ট হইতেছে আপনারা মাইক ছেড়ে দেওয়ার দরকার একটু ধৈর্য ধরে শুনেন পুরুষ লোকের ওয়াজ চলতে আছে যেহেতু বাড়ির সিফার মধ্যে মাহফিল মহিলারও কিছু ওয়াজের দরকার আছে আছে রে তারপর বোধ হয় নাই আছে মুসলমান মন দিয়ে শুনো জিবরাইল এসে কয় কুল
হ্যাঁ রাসূল আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ। তারা জানতো চাইছে আল্লাহর আব্বা আম্মা কারা, বংশধর কারা। আপনি কইয়া দেন আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি এমন আল্লাহ তিনি কারো থেকে জন্ম নেন নাই, এই আল্লাহ কাউকে জন্ম দেন না। দূরে কইয়া সারছে পরে কাফেরের দল তো সিটার দইতে ভাট ফারতো একটা কয় আচ্ছা বুঝছি আল্লাহর আব্বাও নাই আম্মাও নাই, আচ্ছা আমরা দেখতে আমরা কার মতো, তোমার মতো না আমরা জাহেল ভাই সাহেবের মতো নাকি আবুল আহাবের মতো দেখতে? এটা কিরকম নমুনা তুমি দেখছো, দেওয়া হয়েছিল তোমার লোকে কিরকম দেখতে? এটা কি ওষুধের দলে কয় কি তেন? আল্লাহ আপনি বলে দেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এই আল্লাহ এমন আল্লাহ রে তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি আমার আল্লাহ। এই আল্লাহ আসেনিও কথা করে আসেনি? এই আল্লাহ কয়জন? মহব্বতের সাথে একটু শোনাই দেই দেখি। লা ইলাহা লা ইলাহা ঝোড়ে ঝোড়ে লা ইলাহা আর জোড়ে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা জোড়ে জোড়ে লা ইলাহা আর জোড়ে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আবার দুই তিনটা জিনিস আমি আপনাদের জিজ্ঞাম, যে যেটা জানেন এটা কইবেন। তাইলে এই যিনি আল্লাহ তার আব্বা আছে? ওনা আব্বা আছে, আম্মা আছে, ছেলে মেয়ে আছে? ভালো দেওয়ার ক্ষমতা কার? খারাপ দেওয়ার ক্ষমতা কার? জীবন দেবেন কে? মৃত্যু দেবেন কে? পরীক্ষায় পাস করাইব কারা? ফেল করাইব কারা? সম্পদের ভিতরে বরকত দেবে কে? এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। যা কিছু সকল ক্ষমতা কার? এই দুনিয়ায় কারো কোনো ক্ষমতা আছে? তা আমরা যে ফিরসা হুজুরের কাছে যাই, তো যদি কোনো ক্ষমতায় না থাকে তোর যাইম কিতাম হুজুরের কাছে, যাইবেন হুজুরের কাছে দোয়ার লাগিয়া। কি আর লাগিয়া? কথা না, কি আর লেগে যাবে? হুজুরে ফুট দিব এই আশায় কেউ যাইবেন হুজুরের কাছে? আল্লাহ
আল্লাহর কাছে কইয়া চাইছে যে 10-15 বছর ধরে জিফুত হয় না, এর লেগা শাহজালালের মাজারিতে দুপুরে ফুটে গেছেন গা। এ বাবা শাহজালাল, আল্লাহ পারে না, যা দনের তুমি দিবা। এই কথা কইলে ইমান না বেঈমান? ইমানদার না বেঈমান? দিব কারা? কথা বলা দিব কারা? এই জমিনের ফসলের বরকত থেকে আরম্ভ কইরা সুইটা সাইটা ফলা মাইয়া পরীক্ষায় ফাঁস ফুস সব দিব আমার আল্লাহ। এই বিশ্বাস রাখে, এটাই ইমান, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ঠিক কিনা বলেন? আর আপনি যদি মনে করেন আল্লাহ তো দিবে, কিছু কিছু সেটা হুজুরে দিত না, হুজুরে তো দেয় আল্লাহ। ঠিক কিনা কথা বলা? ঠিক কিনা? কিন্তু চিন্তা করে চলন লাগবো। ওই যে কইসলাম, একটা কথা ইমান, একটা কথায় বেঈমান। বেশি কথা লাগতো না, একটা কথা ইমানদার, একটা কথায় বেঈমান। খুব সাবধান। মনটা যা ধরে তাই চিন্তা করন যেত না। কাফেরারও আল্লাহ মানতো, তৎকালীন জমানে আল্লাহ মানতো, কিন্তু 360 দেবদেবীরে আল্লাহর সহযোগী মানতো। সুতরাং আমরাও যদি এইরকম মানি, মনে করি এই পীর সাহেব আমার এটা করে দিব, ওই ইমাম সাহেব আমার এটা করে দিব, ওই হগিরে এটা করে দিব, তো ওই তার কাফেরারা যেমন এক আল্লাহ মান্না লগে আবার অংশ মানছে, আমরাও যদি ওইরকম করি, আমরাও তার মতো জ্ঞান। ঠিক কিনা কয়? কারো কোনো অংশ নাই, কারো কোনো দেওয়ার ক্ষমতা নাই। দিব কারা? কথা দিব। এই বিশ্বাস যেন অন্তরে থাকে, এর দূরে কথা। সবচেয়ে বেশি সমস্যা হইল আমরা বেরিয়েতে এটা সহ্য করতে পারে না। এরকম জটমট লইয়া খাড়াসের গন্ধ লগে দিয়ে আড়ন যায় না। 15 বছর ধরে গোসল করে না। যেই চুল দেখা যায় এই দিয়ে তার কোমরের নিচে ডাঙ্গা গেছে গা, যেই দেখা যায় না এটি কই গেছে কখন দিত। খাড়াসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না। এই জটমট লইয়া বেরিয়ে তার কাছে গিয়া কয়, দেন কি আছে দেন। বেরিয়েতে মনে করছে আরে মফুরে নমুন অন্য রহ, তারে এই বেরিয়েতে মনটা যা ধরে। এ হোক, আমরা এলাকার রবিউল একটা লোক আছে ল্যাংদা। কি রহ? আরে উপরটা না সব দাবে না, উপরে নিচে সব দা। তে যদি কেউ রিক্সা তুলে, রিক্সাওয়ালা কয় কপাল খুলছে। আস্তে করলা উজুবিল্লাহ, ল্যাংদা তে দিলে রিক্সা তুকলে বলে কপাল খুলছে। আমি জি গেলাম, রে কপাল খুলছে গে রে? কয় বেড়া ভিতরে অনেক কিছু আছে। আমি কই কার ভিতরে? কয় ল্যাংদার ভিতরে। আমি কই যে এটা ভিতরে আছে লেডে দুতে বার করে লাইছে, ভিতরে আর কিচ্ছু না। ভাইও, আমরা মুসলমানও, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা রাহুল দিছে, ফতার দিছে, বুঝ বিবেচনা দিছে, কোরআন হাদিস দিছে, কুদ্দুরা বিবেকটা কাজে লাগাইয়া চললেন। তে যেইতে বুঝে না যে একটা লুঙ্গি পিন্ধন দরকার, তে সরম বুঝে না, তে নরম বুঝে না, গরম বুঝে না, তে শীত বুঝে না, গরম বুঝে না, যেটা লজ্জাস্থানটা ঢাইকা রাখার মতো তার ক্ষমতা নাই, তারে লই আপনারা পাগল হইছে। আমি বেশি তে দো পাগল না, পাগল হইছে তারা, তারে লইয়া পাগল হইছে যারা। ঠিক না? তে কোনো পাগল না, তে তো বুঝে না। তে ল্যাংডা হইলে তে যদি বুঝতো, তে কোনো এই বুড়া বেড়া ল্যাংডা হইয়া আটলো না হইতে, এ তার শরম করলো। ঠিক নিও? তে তো পাগল না, তে তো বুঝ নাই, জ্ঞান নাই, আল্লাহ তারা আহল দিছে না, তে তো আসল পাগল না। আসল পাগল হইল যারা এই ল্যাংডারে লইয়া পাগল হইছে যারা। ঠিক কিনা? খুব চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা করলেন না। আমি খুব ডরে ডরে আছি, তে মারা গেলে যে মাজার হইব এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, 1 ইঞ্চি সন্দেহ নেই। ঠিক কিনা কন? এই কুদ্দুর চিন্তা করতেন না যে লোকটা নিজের লুঙ্গিটা কিন্তু বুঝে না, শীতের ভিতরে সাদ্দরটা গাও দৌড় লাগবো তে বুঝে না, এই লোকটারে লইয়া মানুষ পাগল হয়। কি ও কারবার কি? কুদ্দুর আহলটা খাটাইতেন মনটায় কয় না? হ্যাঁ, আপনার তো সকলে বুঝে, আপনার এই বুঝতে আল্লাহ দিছে না, মনটা যা ধরে তা করে। একটু বুঝ লইয়া আমরা চলবো ইনশাআল্লাহ। আর অন্তরে ভয় থাকবে একমাত্র একজনের, তিনি কে? পুলিশ, র্যাব, গোয়েন্দা, বিজিবি, সর্দার, মাতব্বর, মেম্বর, চেয়ারম্যান, ফির সাহেব, লাট সাহেব, কেউ এটা ডরাইয়া লাভ নাই। ডরাইবেন একজন রে, তিনি কে? আল্লাহ কোরআনুল কারিমে 21 পারায় প্রথম সূরায়, এই সূরার ভিতরে, সূরা আহজাবের ভিতরে কি সুন্দর করে কইয়া দিছে, ইয়া আইয়ুহান নবী
হ্যাঁ নবী আত্তাকাল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহরে, ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদের অনুকরণ করবেন না, এটা আল্লাহর হুকুম, ঠিক কিনা বলেন? কাফের বেদিন কাড়াই কিতা কইল, কাড়াই কিতা করলো, এটা হুননের সময় আপনার নাই। আপনি ডরাইবেন কারে? এই কথা কি হুদা নবীজিরে কইছে না আমরাও কইছে? তাহলে আমরা ডরায়ান কারে? আমরা আল্লাহরে, আমরা আল্লাহরে ডরায়াম। আল্লাহর ডরটা যদি কলজাটা ঢুকালায় আপনি সোনার মানুষ হয়ে যাবেন গা। তৎকালীন জমানায় নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়ান শুরু করছে, কাফের টিকুন আমরা তো বেশি ভালো আছি না, কাফের দল আমরা তো বেশি ভালো আছি না। তারা জীবন্ত মাইয়া কবর দিয়া লাইতো, তারা সৎমারে বিয়া করে লাইতো বাপের মরার পরে। সৎমা বাপের মারা গেছে, সৎমায় জুয়ান, বাপের শেষ কাটেন না বিয়া করছে, আগের তো ফলাফেল বুড়ো হয়ে গেছে গা, তো গিয়া কইছে আম্মা আব্বা তো মরে গেছে গা, তা আপনি কই ঘুরবেন, আমরা বড় ভাই সাহেব আপনার বিয়া করে নেই। নাউজুবিল্লাহ কইতেন না? জীবন্ত সন্তানরে কবর দিয়া লাইতো, জীবন্ত সন্তান এই ঘাটলার সাইডুগুল দিয়া, ফহিরের সাইডুগুল দিয়া বেড়া বেডি উলঙ্গ হইয়া গোসল করতো। আমরা তো আর তো এখনো বালা রইছি কেন, কিছু কিছু গুল দিয়া ভালো, আবার কিছু কিছু গুল দিয়ে হাতারা রেফার হয়ে গেছি গিয়া। ওই মানুষগুলা মাত্র নবীজি কইছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা ফইরা লাইছে যে এই মানুষটি রাস্তার মোড়ে দাঁড়াইয়া ডাকাতি করত, এটা পড়ার কারণে নবীর সংস্পর্শে আইসা এই মানুষগুলা রাস্তার মোড়ে দাঁড়াই থাকে। আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখন দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা দেখার জন্য। কি মানুষ বদলাই লাইছে। ইমান এমন একটা জিনিস, পরশ পাথর রে, পরশ পাথর। ইমান আইয়া পড়লে জাগাত বদল। উমরের রাতের কনি খাইছে না এমন অনেক মানুষ খুব কমে আছে মক্কা। উমরের রাতের ঘুষি মুসি খাইছে না এমন বেড়ায় খুব কম আছে। উমরে দেখলে অনেক বেড়ায় রাস্তা সাইডা দিয়ে খেত নাই মালাইছে। হেই বেড়া উমর, হ্যাঁ বেড়াও ইসলামটা মানছে পরে মুমের মতো নরম হয়ে গেছে গা। এবারে এখন আডে আর কান্দে। এবারে যখন খলিফা বানাইছে এবারে বাইরে একটা সাবুক লইয়া বাড়ি জিজ্ঞা সকলে গিয়া ঘুমা। আর এবারে আসা পড়া চামড়ার একটা সাবুক আছিল এবারে রাত, এটা লইয়া এবারে আডে ওই ইন্ডিয়ান বর্ডারের ফাঁসটার এখন গেছে গা। ওই সিফা সাফার মধ্যে ইন্ডিয়ান যখন বর্ডার এই বিজিবি ক্যাম্পের কাছে গিয়া গিয়ে এবারে আডে ঘুরে ওই সিফা, ওই কোনাকাঞ্চি, ওই ধারেশ্বর, ওই কখনো ভিতরে ভাসরা যেন মানুষজন দিন হয়ে যায় না। এবারে রাইতে ঘুরে ঘুরে আডে কে রে আডে কে রে আইটা চায়, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না, কেউ চিকিৎসার অভাবে কষ্ট পায় কিনা। এবারে ঘুরে ঘুরে সুবহানাল্লাহ ঘুরতে 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 রাতের বেলা ওমরের চইলা গেছে একবারে অজব লাগে নিবৃত পল্লীতে। খেয়াল করে শোনো, গভীর মনোযোগ। আম্মা ও আম্মা ও রাজাপুরের আম্মারা, নোয়াফাড়ার আম্মারা, তোমরাও বেরিয়ে দিবে আম্মা। ওই জমানায় ওই মহিলা ছিল গো, আজকে একটু শূন্য যাও তারা কেমন ছিল আর আমরার তারা কেমন। ওই উমর ঘুরতে 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 একবারে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় অজব পাড়াগারে চলে গেছে। একবারে গ্রাম সাইডে গিয়া দেখে যে ফজরের টাইম অয় ফুবা কাজটা ফর্স হইয়া গেছে গা, কখনো আজান দিছে না। হযরত উমর দেখে একটা তাঁবুর ভিতরে মিটমিট করে আলো জ্বলতেছে। ওমরে ডরাই লেছে, এই রেতে কেডারে, কোনো অসুখ বিসুখ নাকি, কোনো বিপদ আপদ নাকি, আহারে কার জানি কি বিপদ। ওমরে দিছে দৌড়, দৌড় দিয়া তাঁবুটার কিনারে গিয়া দেহে কিছু কিছু তাঁবুটা সিরা আর ভিতরে দুইটা মহিলার কথা শোনা যায়। কি কি দুইজন মহিলা ভিতরে কথা কইতে আছে। উমরে চুপ করে বইয়া কাচ্চা তারা কোনো বিপদ আপদ নাকি দূর শুনি ধুম ধরে বইয়া শুনতে আছে। একটা কথা শুননা বুঝছে, একটা হইল মা আর একটা হইল মেয়ে। মা ডায় কইতে আছে, জিগো ও জিব তাড়াতাড়ি কর, আমরা তো আগে দুধ দোয়াইতাম, বাজারও নিয়ে দুধ বেচতাম, আজ যে দুধ দোয়াইছি আজ যে দুধ পাইছি কম, এমনি সংসার চলে না। আজ যে দুধ কম পাইলাম বেসনও তো লাগবো কম,
লাভও দইব কম, সংসার চালায়াম কেমনে গুজি, তাড়াতাড়ি কর, ফর হইয়া যাইতে আছে। অন্ধকার থাকতে থাকতে দুধের লগে তাড়াতাড়ি কুদুর ফানি মিয়াইলা। কে কয়? আহা, ঘুমাইলেছেন আপনারা? তো যেটা প্রশ্ন করি জবাব দিবেন না, কেন কয়? কারে কয়? মাই জিয়ে কয় তাড়াতাড়ি কুদুর ফানি দিয়া না। আমরা তো শুধু একটা কারবার করছে, এটা কি কইলে তা দুধ ব্যস্ত যে নিছে, দুধের মধ্যে ইসা মাছ ফালা। কি মাছ? কিনিন না বেড়া, কয় কি তো দুধের ভিতরে ইসা মাছ, কয় ফেনা খাবে। গরুয়ে বিলে ফেনা খাই, আর লেগে বিলে ইসা মাছ গেছে কত ফেনা খাইলে দুধ ইসা মাছের বুকিত তো, কয় ফেনার লোকে বুধ ইসা মাছ খাইলে সেইটা হেগুলতে পারি গেছে দুধের লোক। অসভ্য যে ফ্যানওয়ালা পড়তেছে, পানি দিছে, এটা কইব বেড়া। ঠিক রে? আরে মুসলমান রে, শয়তান দ্বারাই আমাদের আপনাদের দায়িত্ব দিয়ে বিতাড়িত গেছে শয়তান। শয়তান আপনারা মাসাল্লাহ মারতে পারেন বলা, আমি দেখি কি আছে ভাই। এইরকম হয় মানুষ, এইরকম হয় মানুষ। কেমনে সম্ভব? কেমনে সম্ভব? আপনি আল্লাহ দেখে না আপনি যে কারবারটি করতে আছে? বিচার কি নাগাইশের হিসাবে করবো? বিচার কি দুধ কি কুনিন্ডা বেড়ায় করবো? বিচার তো করবো আল্লাহ, যিনি অন্ধকারেও দেখে আলোতেও দেখে। ঠিক কিনা? কি কারবারটা জুড়ছেন বাংলাদেশটা? যা মন্ডা ধরে তাই দিয়ে শুরু করছে। কি কারবার? কি কারবার? কি মায় ডাক দিয়া কইছি গো, তারা কথা মনে আছে নিও, খুব খেয়াল করে শুনেন। যেটা জিগাই জবাব জুড়ে জবাব দিবেন, লাড়া দিয়া লাগবেন পুরো মাফি। মনে আছে নিও? ফানি মিয়াই তো কয় কারা? কারে কয়? মায়ের ডাক দিয়া কয় তাড়াতাড়ি কর। জিয়া কয় আম্মা ফানি মিয়াম যাইতো না। তুই তুই ভালো বুঝিন নইস, তোর ঘরে আমি হইছি না, আমার ঘরে তুই হইস। আমি বেশি পানি মিয়াইতি। মাইয়াটাই কয় আম্মা গো, আপনি বোধহয় শুনছেন না, আমাদের যিনি খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, যার ব্যাপারে নবীজি কইছে ওমর রে, আমার পরে আর নবী নাই, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে নবী নাই রে, আমার পরে যদি নবী থাকতো তুই উমর নবী হইতি। আই আই ছেলে বসো। উডে নতুন নতুন সিফা দিয়া বলে থা, মার হাবা কয় না, জোরে কয় না, মার হাবা। বসলাম, বসেন, জরুরি কথা আইতে আছে, বসেন। সেই দুইটাই বন্ধ করে বইব, বইও তো বালা। এবার জোতা খুলতে আছে, জোতার উপরে বইব, বই লাগবো, বই না মানুষ। মার হাবা কয় না তো, ফানি নিয়ে তো কয় কাটা রে। মাইয়াটা ডাকবে আম্মা, উমরে ডাইন করছে গো আম্মা, দুধের লগে ফানি মিয়ান যাইতো না, খাবারে ভেজাল দেওয়া যাবে না, খাবারও ভেজাল ধরলে সাংঘাতিক শাস্তি গো আম্মা। আপনি যে আমারে কন, ওমরে যদি টের পায়, ওমর যেই কঠিন মানুষ, একটা ফিডো মারিত ফরতো না, ওমর কঠিন শাস্তি দেবে আম্মা, দুধের সাথে পানি মিশানোর দরকার নাই। এবার মহিলাটা ডাক দেয়া কয়, উমর কি ঘরের ফিসে ইয়া বইয়া রইছেনি, আন্দারের ভিতরে মিয়াইলেই বিয়ে না, সুবহানাল্লাহ কয় না, মিয়াইরা আন্দারের ভিতরে। উমর সাইগা ডাক ডাইকা ঘুমায়, এবার মেয়েটা চোখের পানি ছাইরা দিছে। উমর তো ঘুমাইতে পারে, এবার যেহেতু মানুষ, এবার কি আর সারা রাত সজাগ থাকবো নি? যদি এবার ঘুমাই নাই, এমন একজন আছে গো যিনি কখনো ঘুমায় না। লা
তাখুযুম সিনাতুন ওয়ালা নাওম। তিনি তো এমন আল্লাহ, ঘুম তো দূরের কথা, তিনি তো জুড়ায়ও না। ওমরে না ঘুমাই লাইলে দেখতো না, কিন্তু আমার আল্লাহ তো দেখার বাকি থাকবে না। আমি আল্লাহরে দেখাইয়া দেখাইয়া দুধের সাথে পানি মিশাইতে পারবো না। বড় সুবহানাল্লাহ। রাজাপুরের মুসলমান, ওই মাইয়াটা যেন আল্লাহরে ডরাইছে রে। আমার কলিজার টুকরা যুবকটি যদি এমনি আল্লাহরে ডরাইতো, আমার পর্দার আড়ালের মায়েরা যদি এমনি আল্লাহরে ডরাইতো, আমার আম্মাই যদি চিন্তা করত আমার জামাইয়ানা বিদেশ তাহে, আমার জামাই ফোনে কইছে, তুমি কইলাম বাজারো টাজারো যাইও না, তুমি চিন্তা করতে আসো তাই না সৌদি আরব হাজার হাজার মাইল দূরে, আমি কি বাজারও গেলে কেউ দেখবো নি, তাই না তো আর দেখতো না। আম্মা ওই মাইয়ারা যেমনে চিন্তা করছে, ওমরে দেখো কান্না দেখো কাল্লা দেখে, তুমি এমনি চিন্তা কইরো তোমার জামাই বিদেশ থেকে দেখো কান্না দেখো, তোমার আল্লাহ দেখে, ঠিক কিনা? তুমি এমনি চিন্তা করো, তাইলে তুমি বাজারও যাইতে পারতা না গো আম্মা। কোনদিন বাংলাদেশের বাজারে বেরিয়ে যায় নাই, এখন কাঁচা বাজারে বেরিয়ে লাগে বালা বালা বেড়ায় বাজার ছেড়া দিছে। মুরগা বাজারও বেরিয়ে, মাছ বাজারও বেরিয়ে, মূলা বাজারও বেরিয়ে, তরকারি বাজারও বেরিয়ে, অনেক বংশাবলী বেড়ায় বাজার ছেড়া দিছে। তারা আর বাজারও যায় না, এই বেরিয়েতের মেলো আর যাইতাম না, কাম লাগলে অন্য মানুষ দিয়া বাজার করাম। আম্মা আম্মা গো, ও পাড়ার আম্মারা, বাগাই শরীফের সাহেব তোমরা শত্রু না গো আম্মা, এমনি বুঝাইয়া বুঝাইয়া কোনো হুজুরে কইতো না গো আম্মা, তোমরা আমার আপন মানুষ, তোমরা আমার বলতে গেলে ঘরের মানুষ। রাজাপুরে আর নাগাইছে কয় কায়, তোমরা আমার দূরের মানুষ না। অনুরোধ করে বলে যাই, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, মহিলাদের জন্য পর্দা করা, পুরুষের জন্য পর্দা করা এমন ফরজ, ঠিক কিনা? আচ্ছা, বাজারের ভিতরে বেরিয়েতের জ্বালায় কি কারবারটা, কিটা কারবারটা কি? কোন যে হুজুর সুখ শান্তি নাই, আও যে দূর আছে এইটাই তো বেশি, যে দূর আছে এইটাই তো বেশি। আমরা যখন আল্লাহ যখন আমরা বাঁচাই রাখছে, আল্লাহ দেখা, আল্লাহ দেখা, নাহলে ঠেঁটা ফুটে আমরা মরে গেলাম গোলস, ঠিক কিনা? কর চিন্তা কর। ভাইয়ার কথা মনে আছে নিও, ভাইয়ারা কান দেখো, আম্মা আমি ভাবতাম না, উমরে না দেখে না গো আম্মা, একজন তো আছে যার চোখ ফাঁকি দেওয়া যায় না। উমরে ফিসেতে বইয়া বইয়া শুনে নিও, উমরে উঠতে দিছে তো, দৌড় দিয়া গিয়া বউরে ডাক দিছে, নিজের ওয়াইফরে ডাক দিছে, উড়ো উড়ো উড়ো, তুমি না ফুট বিয়া করাইবা, তুমি না মাইয়া বিচারতে আসো, মাইয়া কোনো গোল দিয়া মিলে না, মাইয়া কা ফাইয়ালে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। অন্য পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষটা, নবীজি যারে কইছে নবুয়তের দরজা খোলা থাকলে ওমর তুই নবী হইলি হইল। এবার দৌড় দিয়া বউরে ডাক দিয়া তুললা, কয় আমার ফুতের লাগিয়া বউ ফাইয়া লাইছি। কয় কোন বংশের? কয় বংশ নাই। কয় দেখতে কেমন? কয় মনে করো কালায়। তারে কুদু ডাক, কয় তারা কেড়া কুদু পরিচয় দেন না, বাপ কিতা করে? কয় বাপ নাই। কয় মা কিতা করে? এবার উমরে মুস্কি হাসি দিয়া কয় মা দুধ দোয়াইয়া দোয়াইয়া বেছে। উমরের ওয়াইফে কয়, এটা একটা কথা বলে, আপনার ফুট বিয়া করাইবেন দুধ দই নেবে দিয়েছি, মুখ দেখাইতেন ফেপে, এটা একটা কথা কইলেন, এটা বংশ টংশ মিলন না তো না, দুধ দই নেবে দিয়েছি বিয়ে করানোর লিখে আমরা ফুট শুনছি না। তোমার ডাক দেওয়া কয় বিবি গো, ও বিবি তারে ডাক দাও। ফুতেরে ডাক দিয়া তুলছে, কয় ফুতরে তোর লাগে একটা মাইয়া ঠিক করছি, আমি তো তোর বাপ, আমি মাইয়াডারে দেখছি,
আমি ঠিক করাইছি তোর সারবনি। আব্বা যদি মাইয়াটার একটা হাতও না থাকে, একটা পাও না থাকে, মাইয়াটা যদি অন্ধ হয়, আপনি যদি কন, তাইলে আমার জন্য এই মাইয়াই যথেষ্ট। সুবহানাল্লাহ। আমার কিচ্ছু নাই রে ভূত। কথা আব্বা আপনি কি দেখা পছন্দ করছেন? কিচ্ছু যদি না থাকে আপনি কি দেখা পছন্দ করছেন? ওমরে ফুতেরা আঞ্জা দিয়া ধরা কয়, মায়ের আর কিচ্ছু নাই, কিন্তু একটা জিনিস আছে যেটা মদিনার কোনো মানুষের ভিতরে এই পরিমাণে না। কিচ্ছু নাই মায়ের, কিন্তু একটা দামি জিনিস আছে রে। আব্বা কি দামি জিনিস? মাইয়াটার ভিতরে একটা জিনিস দেখছি। আব্বা কি দেখছেন? এবার উমর কান্দার কয়, আমি মাইয়াটার অন্তরে আল্লাহর ভয় দেখছি। আম্মা, ও রাজাফুরের আম্মারা, তারাও বেরিয়ে, আপনারাও বেরিয়ে দিব, ওদের হিসাব মিলাইয়েন। তারাও বেড়ায়, আমরাও বেড়াই, তারাও বেড়ায়, আমরাও বেড়াই, ওদের হিসাব মিলাইয়েন। আমি একবার হজ করতে গেছিলাম। হজ করতে যাওয়ার পরে মদিনা শরীফে আমি একটা ঘড়ি কিনতে গেছি। তো ঘড়ি কিনতে যাওয়ার পরে উনি আমারে বলতেছে যে হুজুর ঘড়ি কোনটা কিন। তো আমি যখন ঘড়ি কিনতাম গেছি, তা আমার তো হুজুর এই যে ডেইলি একবার চাবি দেওয়ান লাগে, এইটা কিনবেন নাকি একবারে যতদিন ব্যাটারি খায় এটা চলতে থাকবো সেইটা কিনবেন? আমি বলি না, চাবি দেউন রে, দাও, এটা কদ্দুর পরে ওরা ঘোরা খারাপ কি কেন, এটা ডেইলি একবার করে এমনি মরসাম, এটা ভালো না, এটা কিনাম। তখন এবার আমার চাবিওয়ালারা দিছে। তা আমি জিজ্ঞাসলাম, ও এটা চাবি কেমনে দেওয়ান লাগবো? কয় ডেইলি একটা টাইম করে নেবেন, টাইম মতো ডেইলি একবার চাবি দিবেন। আমি ঘড়িটা রাখ না ডেইলি একবার করে চাবি দেই। একদিন চিন্তা করলাম, ক্যাশ টেহা দিয়ে ঘড়ি কিনা এই প্রত্যেক দিন আমি চাবি দাম, আমি কি ঘড়ির চাহন নাকি? শুক্রবার চাইয়া একদিন করে টাইট করে দিয়া লয়াম, একটারে যাবা ইয়ে টিয়া টাইট করে, এরকম চিন্তা করে আমি এই প্রত্যেক শুক্রবারে দেওয়ান শুরু করলাম। এরপরে দেখলাম যে ঘড়িটা পরের দিন